বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের এই বিশেষ পর্বে আমরা কোরআনের সবচেয়ে সুন্দর এবং শিক্ষণীয় কাহিনী নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবনী। মহান আল্লাহ তাআলা সূরা ইউসুফে এই কাহিনীকে আহসানুল কাসাস বা সর্বোত্তম কাহিনী হিসেবে উল্লেখ করেছেন। এই কাহিনীতে রয়েছে ঈমান, ধৈর্য, সততা, ক্ষমা এবং আল্লাহর প্রতি অটুট বিশ্বাসের অনন্য দৃষ্টান্ত। হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় কিভাবে পরীক্ষার সময়ে ধৈর্য ধারণ করতে হয়, কিভাবে প্রলোভনের মুখে দৃঢ় থাকতে হয় এবং কিভাবে আল্লাহর উপর ভরসা রেখে সফলতার শিখরে পৌঁছানো যায়। তো চলুন শুরু করা যাক এই অসাধারণ যাত্রা। অধ্যায় ১, স্বপ্নের সূচনা। হজরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্র। ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন ইসহাক আলাইহিসসালামের পুত্র এবং ইব্রাহিম আলাইহিসসালামের পৌত্র, অর্থাৎ ইউসুফ আলাইহিসসালাম ছিলেন নবীদের এক মহান বংশধর। ছোটবেলা থেকেই ইউসুফ আলাইহিসসালাম ছিলেন অসাধারণ সুন্দর এবং বুদ্ধিমান। তার পিতা ইয়াকুব আলাইহিসসালাম তাকে খুবই ভালোবাসতেন। ইউসুফের ছিল ১১ জন ভাই। তার সবচেয়ে ছোট ভাই ছিলেন বিনিয়ামিন, যিনি ছিলেন তার সহোদর ভাই। বাকি ১০ জন ভাই ছিলেন বৈমাত্রেয় ভাই। একদিনের ঘটনা, ইউসুফ আলাইহিসসালাম তখন খুবই অল্প বয়সী, মাত্র ১২ বছর বয়স। একদিন ভোরবেলা তিনি একটি আশ্চর্যজনক স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন যে ১১টি তারা, সূর্য এবং চাঁদ তাকে সেজদা করছে। এই স্বপ্ন দেখে ইউসুফ আলাইহিসসালাম খুব অবাক হলেন। সকালে ঘুম থেকে উঠে তিনি সরাসরি তার পিতা হজরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে গেলেন এবং বললেন, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি ১১টি তারা, সূর্য এবং চাঁদ আমাকে সেজদা করছে। হজরত ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন একজন নবী এবং তার ছিল স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান। তিনি বুঝতে পারলেন যে এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রিয় পুত্র ইউসুফের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দিচ্ছেন। এই স্বপ্ন ছিল ইউসুফের ভবিষ্যৎ মর্যাদা এবং উচ্চ মাকামের সুসংবাদ। কিন্তু হজরত ইয়াকুব আলাইহিসসালাম তার পুত্রকে সতর্ক করে দিয়ে বললেন, হে আমার প্রিয় পুত্র, তুমি তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না, কারণ তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ইয়াকুব আলাইহিসসালাম আরও বললেন, এভাবেই তোমার রব তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান শিক্ষা দেবেন এবং তোমার ওপর ও ইয়াকুবের বংশধরদের ওপর তার নিয়ামত পূর্ণ করবেন, যেমন তিনি ইতিপূর্বে তা পূর্ণ করেছিলেন তোমার পিতৃপুরুষ ইব্রাহিম এবং ইসহাকের উপর। নিশ্চয়ই তোমার রব সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। এই স্বপ্ন ছিল ইউসুফ আলাইহিসসালামের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা, কিন্তু এই সূচনার পথ ছিল অত্যন্ত কঠিন এবং পরীক্ষায় ভরা। অধ্যায় ২, ভাইদের ঈর্ষা এবং ষড়যন্ত্র। ইউসুফ এবং তার সহোদর বিনিয়ামিনের প্রতি ইয়াকুব আলাইহিসসালামের বিশেষ স্নেহ এবং ভালোবাসা দেখে অন্য ১০ ভাই ঈর্ষান্বিত হয়ে উঠলেন। তারা মনে করতে লাগলেন যে তাদের পিতা ইউসুফ এবং বিনিয়ামিনকে তাদের চেয়ে বেশি ভালোবাসেন। অথচ আমরা একটি শক্তিশালী দল, নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছেন। তাদের মধ্যে একজন বললেন, তোমরা ইউসুফকে হত্যা করে ফেলো, অথবা তাকে কোনো দূরবর্তী ভূমিতে নিক্ষেপ করে দাও, যাতে তোমাদের পিতার মনোযোগ শুধু তোমাদের দিকে নিবদ্ধ হয় এবং তোমরা এরপর সৎকর্মশীল লোক হয়ে যাবে। কিন্তু তাদের মধ্যে আরেকজন, যিনি তুলনামূলকভাবে কম নিষ্ঠুর ছিলেন, তিনি বললেন, ইউসুফকে হত্যা করো না। যদি তোমরা কিছু করতেই চাও তাহলে তাকে কোনো গভীর কূপের মধ্যে নিক্ষেপ করে দাও, কোনো পথিক কাফেলা তাকে তুলে নিয়ে যাবে। এভাবে তারা একটি নিষ্ঠুর পরিকল্পনা করলেন। এরপর তারা তাদের পিতার কাছে গিয়ে বললেন, হে আমাদের পিতা, আপনি কেন ইউসুফের ব্যাপারে আমাদের ওপর আস্থা রাখেন না? অথচ আমরা অবশ্যই তার শুভাকাঙ্ক্ষী। আগামীকাল আপনি ইউসুফকে আমাদের সাথে পাঠিয়ে দিন, সে আনন্দ ফুর্তি করবে এবং খেলাধুলা করবে। আমরা অবশ্যই তার রক্ষক হব। হজরত ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন একজন দূরদর্শী নবী। তিনি তার পুত্রদের মনের কথা বুঝতে পারছিলেন, কিন্তু তিনি সরাসরি কিছু বলতে পারছিলেন না। তিনি বললেন, আমি তোমাদের সাথে ইউসুফকে পাঠালে আমার মন খারাপ হবে এবং আমি ভয় করি যে তোমরা অসাবধান থাকার সুযোগে নেকড়ে তাকে খেয়ে ফেলবে। ভাইয়েরা বললেন, নেকড়ে যদি তাকে খেয়ে ফেলে অথচ আমরা একটি শক্তিশালী দল, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। অনেক অনুরোধ এবং প্রতিশ্রুতির পর অবশেষে ইয়াকুব আলাইহিসসালাম রাজি হলেন। তিনি ভারী মনে ইউসুফকে তার ভাইদের সাথে যেতে অনুমতি দিলেন। অধ্যায় ৩, কূপে নিক্ষেপ। পরদিন সকালে ইউসুফের ভাইয়েরা
তাকে নিয়ে বের হলেন। তারা বলেছিলেন যে তারা খেলাধুলা এবং ফলমূল সংগ্রহ করতে যাবেন। ছোট্ট ইউসুফ খুব আনন্দিত হয়ে তার ভাইদের সাথে বের হলেন, কিন্তু জনবসতি থেকে দূরে এক নির্জন স্থানে পৌঁছে তার ভাইয়েরা তাদের আসল চেহারা প্রকাশ করলেন। তারা ইউসুফের কাছ থেকে তার জামা খুলে নিলেন এবং তাকে একটি পরিত্যক্ত গভীর কূপের কাছে নিয়ে গেলেন। ছোট্ট ইউসুফ কাঁদতে লাগলেন এবং তার ভাইদের কাছে অনুনয় বিনয় করতে লাগলেন। তিনি বললেন, হে আমার ভাইয়েরা, আমি তোমাদের কি ক্ষতি করেছি? তোমরা আমার সাথে এমন কেন করছো? আমাদের পিতা কত কষ্ট পাবেন। কিন্তু তাদের হৃদয় ছিল পাথরের মতো কঠিন। ঈর্ষা এবং হিংসা তাদের অন্তরকে অন্ধকারে ঢেকে ফেলেছিল। তারা ইউসুফকে সেই গভীর কূপে নিক্ষেপ করে দিলেন। কূপের অন্ধকারে পড়ে ইউসুফ আলাহিসাল্লাম ভয়ে এবং কষ্টে কাঁদতে লাগলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন তিনি একেবারে একা এবং অসহায়, আল্লাহ তাআলা তার কাছে ওহী পাঠালেন। আল্লাহ তাআলা ইউসুফকে জানিয়ে দিলেন, ভয় পেও না হে ইউসুফ, একদিন তুমি তোমার ভাইদের তাদের এই কাজ সম্পর্কে অবহিত করবে, অথচ তারা তোমাকে চিনতে পারবে না। এই সান্ত্বনাবাণী ইউসুফের হৃদয়ে প্রশান্তি এবং আশা সৃষ্টি করল। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা তার সাথে আছেন এবং এই কষ্টের পর একদিন সুদিন আসবে। অধ্যায় ৪। মিথ্যা অভিযোগ। সন্ধ্যা নামলে ভাইয়েরা বাড়িতে ফিরে এলেন। তারা একটি বকরি জবাই করে তার রক্তে ইউসুফের জামা ভিজিয়ে নিয়ে এসেছিলেন। তারা কাঁদতে কাঁদতে তাদের পিতার কাছে এলেন। তারা বললেন, হে আমাদের পিতা, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম। তখন নিকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে। আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। এবং তারা তার জামায় মিথ্যা রক্তের দাগ লাগিয়ে নিয়ে এসেছিল। হজরত ইয়াকুব আলাহিসাল্লাম জামাটি হাতে নিয়ে পরীক্ষা করলেন। তিনি লক্ষ্য করলেন যে জামায় রক্তের দাগ আছে বটে, কিন্তু জামা কোথাও ছেড়েনি। যদি সত্যিই নিকড়ে হামলা করত, তাহলে জামা অবশ্যই ছিঁড়ে যেত। হজরত ইয়াকুব আলাহিসাল্লাম বুঝতে পারলেন যে তার পুত্ররা মিথ্যা বলছে। তিনি বললেন, বরং তোমাদের মন তোমাদেরকে একটি মিথ্যা গল্প সাজাতে উদ্বুদ্ধ করেছে। এখন সুন্দর ধৈর্য ধারণই আমার জন্য উত্তম। তোমরা যা বলছ সে ব্যাপারে আল্লাহই একমাত্র সাহায্যস্থল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হা ইউসুফ, হা ইউসুফ। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল, কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা রাখলেন এবং ধৈর্য ধারণ করলেন। ইয়াকুব আলাহিসাল্লামের এই ধৈর্য এবং আল্লাহর প্রতি আস্থা আমাদের জন্য এক মহান শিক্ষা। বিপদের সময়ে আমাদেরও এভাবে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। অধ্যায় ৫। কৃতদাস হিসাবে বিক্রয়। কয়েকদিন পর একটি বাণিজ্যিক কাফেলা সেই পথ দিয়ে যাচ্ছিল। তারা মিশর যাওয়ার পথে সেই স্থানে যাত্রাবিরতি করল। তাদের পানি শেষ হয়ে গিয়েছিল, তাই তারা কূপ থেকে পানি তুলতে একজন ব্যক্তিকে পাঠালো। সেই ব্যক্তি যখন কূপের মধ্যে দড়ি এবং বালতি নামালো, ইউসুফ আলাহিসাল্লাম সেই দড়ি ধরে ফেললেন। লোকটি দড়ি টেনে উপরে তুলতে লাগল এবং অবাক হয়ে দেখল যে একটি অত্যন্ত সুন্দর এবং সুগঠিত বালক দড়ি ধরে আছে। সে আনন্দে চিৎকার করে উঠল, সুসংবাদ, এ তো একটি ছেলে! তারা ইউসুফকে তাদের পণ্য সামগ্রীর মধ্যে লুকিয়ে রাখল। তারা তাকে তাদের মালিকানা হিসাবে গণ্য করল। আল্লাহ তাআলা সব কিছু জানতেন এবং তিনি ইউসুফের ব্যাপারে এক মহান পরিকল্পনা করে রেখেছিলেন। ঠিক সেই সময়ে ইউসুফের ভাইরাও সেখানে এসে উপস্থিত হলেন। তারা কাফেলার লোকেদের বললেন যে এটি তাদের কৃতদাস এবং তারা এটিকে বিক্রি করতে চায়। কাফেলার লোকেরা ইউসুফের অপূর্ব সৌন্দর্য দেখে তাকে খুব কম মূল্যে, মাত্র কয়েকটি দিরহামে কিনে নিল। ভাইরা তাড়াতাড়ি তাকে বিক্রি করে দিতে চাইছিল, যাতে তাদের মিথ্যা কথা ধরা না পড়ে। এভাবে হজরত ইউসুফ আলাহিসাল্লাম, একজন নবীর পুত্র এবং নিজেও ভবিষ্যৎ নবী, একজন কৃতদাস হিসাবে বিক্রি হয়ে গেলেন। কিন্তু এটি ছিল আল্লাহর পরিকল্পনার একটি অংশ, যা তাকে মহান মর্যাদায় নিয়ে যাবে। অধ্যায় ৬। মিশরে আগমন। কাফেলা ইউসুফকে নিয়ে মিশরে পৌঁছাল। সেখানে তারা তাকে কৃতদাসের বাজারে বিক্রয়ের জন্য নিয়ে গেল। ইউসুফের অসাধারণ সুন্দর চেহারা এবং সুগঠিত শরীর দেখে অনেক ক্রেতা তাকে কিনতে আগ্রহী হলেন। সেই সময় মিশরের বাদশাহের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, যাকে আজিজ বলা হতো, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তিনি ছিলেন মিশরের কোষাগারের দায়িত্বশীল এবং অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি। আজিজ ইউসুফকে দেখে তার প্রতি আকৃষ্ট হলেন। তিনি বুঝতে পারলেন যে এই বালক অসাধারণ এবং তার মধ্যে বিশেষ কিছু গুণ রয়েছে। তিনি ভালো দামে ইউসুফকে কিনে নিলেন এবং তাকে নিজের ঘরে নিয়ে গেলেন। আজিজ তার স্ত্রীকে বললেন, এই বালককে সম্মানের সাথে রাখবে।
হতে পারে সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করব। এভাবে আল্লাহ তাআলা ইউসুফকে মিশরে প্রতিষ্ঠিত করলেন। কোরআনে বলা হয়েছে, আর আমি এভাবেই ইউসুফকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং তাকে স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তার কাজে সর্বশক্তিমান, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আজিজের ঘরে ইউসুফ আলাহিসাল্লাম সম্মানের সাথে বেড়ে উঠতে লাগলেন। তিনি অত্যন্ত বুদ্ধিমান, সৎ এবং বিশ্বস্ত ছিলেন। আজিজ ধীরে ধীরে তাকে তার সকল কাজের দায়িত্ব দিতে শুরু করলেন, এবং ইউসুফ সকল দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করতেন। আল্লাহ তাআলা ইউসুফকে প্রজ্ঞা এবং জ্ঞান দান করছিলেন। তিনি যৌবনে পদার্পণ করছিলেন এবং তার সৌন্দর্য দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। তিনি শুধু বাহ্যিকভাবেই নয়, অন্তরের দিক থেকেও অত্যন্ত সুন্দর এবং পবিত্র ছিলেন। অধ্যায় ৭, প্রলোভনের পরীক্ষা। ইউসুফ আলাহিসাল্লাম যখন পূর্ণ যৌবনে পৌঁছলেন, তখন তার সৌন্দর্য ছিল অবর্ণনীয়। আল্লাহ তাআলা তাকে এমন সৌন্দর্য দান করেছিলেন যা কোরআনেও উল্লেখ করা হয়েছে। আজিজের স্ত্রী, যাকে জুলেখা নামে জানা যায়, তিনি ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। দিনের পর দিন ইউসুফকে দেখে তার মনে কুমন্ত্রণা জাগতে লাগল। তিনি ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রতি অবৈধ আকর্ষণ অনুভব করতে লাগলেন। একদিনের ঘটনা, আজিজ বাইরে গিয়েছিলেন। ঘরে শুধু ইউসুফ এবং জুলেখা ছিলেন। জুলেখা এই সুযোগের অপেক্ষায় ছিলেন। তিনি ঘরের সব দরজা বন্ধ করে দিলেন এবং ইউসুফের দিকে এগিয়ে গেলেন। তিনি ইউসুফকে বললেন, এসো, আমার কাছে এসো। কিন্তু ইউসুফ আলাহিসাল্লাম ছিলেন আল্লাহভীরু এবং পবিত্র। তিনি তৎক্ষণাৎ বললেন, আল্লাহর পানা, তিনি তো আমার মনিব, তিনি আমাকে সম্মানের সাথে রেখেছেন, নিশ্চয়ই জালিমরা সফল হয় না। ইউসুফ আলাহিসাল্লাম এই পাপকর্য থেকে নিজেকে বাঁচাতে দরজার দিকে দৌড়ে গেলেন, কিন্তু জুলেখাও তার পিছু নিলেন এবং পিছন থেকে তার জামা ধরে টানলেন, ফলে ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়ে গেল। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল এবং আজিজ ভিতরে প্রবেশ করলেন। তিনি দেখলেন তার স্ত্রী এবং ইউসুফ দরজার কাছে দাঁড়িয়ে আছেন এবং ইউসুফের জামা ছিঁড়ে গেছে। জুলেখা তৎক্ষণাৎ পরিস্থিতি সামলাতে মিথ্যা অভিযোগ করে বললেন, যে ব্যক্তি তোমার পরিবারের সাথে মন্দ ইচ্ছা পোষণ করেছে, তার শাস্তি কারাদণ্ড অথবা যন্ত্রণাদায়ক শাস্তি ছাড়া আর কি হতে পারে। ইউসুফ আলাহিসাল্লাম সত্য বললেন, তিনিই আমাকে প্রলুব্ধ করেছিলেন। ঠিক সেই মুহূর্তে জুলেখার পরিবারের একজন সাক্ষী বললেন, যদি তার জামা সামনে থেকে ছিঁড়ে থাকে তাহলে সে সত্যবাদী এবং ইউসুফ মিথ্যাবাদী, আর যদি তার জামা পিছন থেকে ছিঁড়ে থাকে তাহলে সে মিথ্যাবাদী এবং ইউসুফ সত্যবাদী। যখন আজিজ ইউসুফের জামা পরীক্ষা করলেন এবং দেখলেন যে জামা পিছন থেকে ছিঁড়ে গেছে, তখন তিনি বুঝতে পারলেন সত্য ঘটনা। তিনি তার স্ত্রীকে বললেন, এটা তো তোমাদের নারীদের চক্রান্ত, নিশ্চয়ই তোমাদের চক্রান্ত অত্যন্ত ভয়ঙ্কর। এরপর তিনি ইউসুফকে বললেন, হে ইউসুফ, তুমি এ ঘটনা ভুলে যাও, আর হে নারী, তুমি তোমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তুমি অপরাধী। এই ঘটনায় ইউসুফ আলাহিসাল্লামের চরিত্রের পবিত্রতা, আল্লাহভীতি এবং সততা প্রকাশ পেল। তিনি প্রচণ্ড প্রলোভনের মুখেও অটল থাকলেন এবং আল্লাহর আদেশ পালন করলেন। অধ্যায় ৮, নারীদের গুজব এবং চক্রান্ত। এই ঘটনার কথা ধীরে ধীরে মিশরের উচ্চ সমাজে ছড়িয়ে পড়ল। নগরীর সম্ভ্রান্ত নারীরা জুলেখার বিষয়ে আলোচনা করতে লাগলেন। তারা বলাবলি করতে লাগলেন, আজিজের স্ত্রী তার কৃতদাসকে প্রলুব্ধ করছে, সে তার প্রেমে পাগল হয়ে গেছে, আমরা তো তাকে স্পষ্ট বিভ্রান্তিতে দেখতে পাচ্ছি। এই কথা জুলেখার কানে এলে তিনি রাগান্বিত হলেন এবং সিদ্ধান্ত নিলেন যে তিনি এই নারীদের দেখাবেন কেন তিনি ইউসুফের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। জুলেখা একটি ভোজসভার আয়োজন করলেন এবং সেই নারীদের সবাইকে আমন্ত্রণ জানালেন। তিনি তাদের প্রত্যেকের সামনে কুশন এবং ফল রাখলেন এবং প্রত্যেককে একটি ছুরি দিলেন ফল কাটার জন্য। সবকিছু প্রস্তুত হওয়ার পর জুলেখা ইউসুফকে সেই সভায় প্রবেশ করতে বললেন। যখন ইউসুফ আলাহিসাল্লাম সেই সভায় প্রবেশ করলেন, তার অপূর্ব সৌন্দর্য দেখে সব নারীরা হতভাগ হয়ে গেলেন। তারা এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে নিজেদের হাত কাটতে লাগলেন ছুরি দিয়ে, কিন্তু ব্যথা অনুভব করলেন না। তারা বললেন, আল্লাহর পবিত্রতা, এ তো কোনো মানুষ নয়, এ তো এক সম্মানিত ফেরেশতা। এই দৃশ্য দেখে জুলেখা বললেন, এই সেই ব্যক্তি যার জন্য তোমরা আমাকে তিরস্কার করছিলে। আমি তো তাকে প্রলুব্ধ করেছিলাম, কিন্তু সে নিজেকে রক্ষা করেছে। এখন যদি সে আমার আদেশ পালন না করে, তবে অবশ্যই তাকে কারাদণ্ডে নিক্ষেপ করা হবে এবং সে অবশ্যই লাঞ্ছিত হবে। এই সব নারীরাও ইউসুফকে প্রলুব্ধ করতে লাগলেন, কিন্তু ইউসুফ আলাহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বললেন, হে আমার রব, এরা আমাকে যেদিকে আহ্বান করছে তার চেয়ে কারাদণ্ড আমার কাছে অধিক প্রিয়। আপনি যদি আমার কাছ থেকে তাদের চক্রান্ত প্রতিহত না করেন, তাহলে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারি এবং মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি।
আল্লাহ তাআলা ইউসুফের দোয়া কবুল করলেন এবং তাকে সেই নারীদের চক্রান্ত থেকে রক্ষা করলেন। কোরআনে বলা হয়েছে, অতঃপর তার রব তার দোয়া কবুল করলেন এবং তার কাছ থেকে তাদের চক্রান্ত প্রতিহত করলেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। অধ্যায় ৯ কারাগারে নিক্ষেপ। যদিও আজিজ এবং তার পরিবার ইউসুফের নির্দোষতার প্রমাণ দেখেছিলেন, তবুও তারা সমাজের চাপে এবং সম্মান রক্ষার জন্য একটি সিদ্ধান্ত নিলেন। তারা ভাবলেন যে ইউসুফকে কিছুদিনের জন্য কারাগারে রাখা হলে সমাজের গুজব বন্ধ হবে এবং তাদের সম্মান রক্ষা পাবে। সুতরাং নিরপরাধ হওয়া সত্ত্বেও ইউসুফ আলাহিসাল্লামকে কারাগারে নিক্ষেপ করা হল। এটি ছিল তার জীবনের আরেকটি কঠিন পরীক্ষা। কিন্তু ইউসুফ আলাহিসাল্লাম এই বিপদেও ধৈর্য ধারণ করলেন এবং আল্লাহর ওপর ভরসা রাখলেন। কারাগারে ইউসুফ আলাহিসাল্লাম তার সৎ চরিত্র, প্রজ্ঞা এবং জ্ঞানের মাধ্যমে সবার প্রিয় হয়ে উঠলেন। তিনি সেখানে মানুষদের আল্লাহর পথে আহ্বান করতেন এবং ভালো কাজের উপদেশ দিতেন। কারাগারে ইউসুফের সাথে আরও দুজন যুবক কারাবন্দী ছিলেন। একজন ছিলেন বাদশাহের সাকি, পানীয় পরিবেশনকারী, এবং অপরজন ছিলেন বাদশাহের খাবার তৈরির দায়িত্বশীল। একদিন রাতে এই দুজন যুবক স্বপ্ন দেখলেন। সকালে উঠে তারা ইউসুফ আলাহিসাল্লামের কাছে এলেন এবং বললেন, আমরা স্বপ্ন দেখেছি, আপনি কি আমাদের এর ব্যাখ্যা বলে দিতে পারবেন? আমরা আপনাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি। তাদের মধ্যে একজন বলল, আমি স্বপ্নে দেখেছি যে আমি আঙুর নিংড়াচ্ছি। অপরজন বলল, আমি স্বপ্নে দেখেছি যে আমি আমার মাথায় রুটি বহন করছি এবং পাখিরা তা থেকে খাচ্ছে। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে তাদের তৌহিদের দাওয়াত দিলেন। তিনি বললেন, তোমাদের যে খাবার দেওয়া হয় তা তোমাদের কাছে পৌঁছানোর আগেই আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দেব। এটি সেই জ্ঞান যা আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। আমি এমন সম্প্রদায়ের ধর্ম ত্যাগ করেছি যারা আল্লাহতে বিশ্বাস করে না এবং যারা আখিরাতেও অবিশ্বাসী। আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের ধর্ম অনুসরণ করি। আমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করি না। এরপর তিনি তাদের বললেন, হে আমার কারাসাথীরা, অনেক উপাস্যদের থাকা ভালো নাকি এক পরাক্রমশালী আল্লাহর? তোমরা আল্লাহকে ছেড়ে শুধু কিছু নামের উপাসনা করো, যা তোমরা এবং তোমাদের পিতৃপুরুষেরা রেখেছ। আল্লাহ এর কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। বিধান দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর। দাওয়াত দেওয়ার পর ইউসুফ আলাইহিসসালাম তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন। তিনি প্রথম ব্যক্তিকে, যে সাকি ছিল, বললেন, তুমি তোমার মালিককে শরাব পান করাবে। ৩ দিন পর তুমি মুক্তি পাবে এবং আবার তোমার পূর্বের পদে ফিরে যাবে। এরপর তিনি দ্বিতীয় ব্যক্তিকে, যে খাবার তৈরির দায়িত্বশীল ছিল, বললেন, আর তুমি ৩ দিন পর তোমাকে শুলে চড়ানো হবে এবং পাখিরা তোমার মাথা থেকে খাবে। ইউসুফ আলাইহিসসালাম, যিনি মুক্তি পাবেন, তাকে বললেন, তুমি যখন মুক্তি পাবে তখন তোমার মালিকের কাছে আমার কথা উল্লেখ করো। ৩ দিন পর, যা ছিল বাদশাহের জন্মদিন, ইউসুফের বলা স্বপ্নের ব্যাখ্যা হুবহু সত্য প্রমাণিত হল। সাকি মুক্তি পেল এবং তার পূর্বের পদে ফিরে গেল, আর অপর ব্যক্তিকে শুলে চড়ানো হল। কিন্তু সাকি, যে মুক্তি পেল, সেই ইউসুফের কথা বাদশাহের কাছে উল্লেখ করতে ভুলে গেল। শয়তান তাকে এটি ভুলিয়ে দিল। ফলে ইউসুফ আলাইহিসসালাম আরও কয়েক বছর কারাগারে থাকলেন। কোরআনে বলা হয়েছে যে তিনি কয়েক বছর কারাগারে অবস্থান করেছিলেন, কিন্তু তিনি কখনও আল্লাহর প্রতি অভিযোগ করেননি এবং ধৈর্য ধারণ করেছিলেন। অধ্যায় ১১ বাদশাহের স্বপ্ন। কয়েক বছর পর একদিন মিশরের বাদশাহ একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নে দেখলেন যে ৭টি মোটা তাজা গাভী নদী থেকে বের হয়ে এলো এবং তারপর ৭টি শীর্ণকায় গাভী বের হয়ে এসে মোটা গাভীগুলোকে খেয়ে ফেলল। তিনি আরও দেখলেন ৭টি সবুজ শস্যের শীষ এবং ৭টি শুকনো শীষ। এই স্বপ্ন দেখে বাদশাহ উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং ঘুম থেকে উঠে গেলেন। সকালে তিনি তার সভাসদদের এবং জ্যোতিষীদের ডেকে বললেন, আমি একটি স্বপ্ন দেখেছি। তোমরা যদি স্বপ্নের ব্যাখ্যা করতে পারো তাহলে আমার স্বপ্নের ব্যাখ্যা বলো। কিন্তু কেউই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারল না। তারা বলল, এটি তো বিশৃঙ্খল স্বপ্ন, আমরা এমন স্বপ্নের ব্যাখ্যা জানি না। ঠিক সেই মুহূর্তে বাদশাহের সাকি, যে কয়েক বছর আগে কারাগার থেকে মুক্তি পেয়েছিল, তার হঠাৎ মনে পড়ল ইউসুফ আলাইহিসসালামের কথা। সে বলল, আমি আপনাদের এর ব্যাখ্যা বলে দেব, আমাকে প্রেরণ করুন। সে তৎক্ষণাৎ কারাগারে গেল এবং ইউসুফ আলাইহিসসালামের কাছে বাদশাহের স্বপ্নের কথা বলল। সে বলল, হে ইউসুফ, হে সত্যবাদী,
আমাদের বলুন 7টি মোটা গাভী যাদের 7টি শীর্ণকায় গাভী খেয়ে ফেলছে এবং 7টি সবুজ শস্যের শীষ এবং 7টি শুকনো শীষের ব্যাখ্যা, যাতে আমি লোকদের কাছে ফিরে যেতে পারি এবং তারা জানতে পারে। ইউসুফ আলাইহিসসালাম বললেন, তোমরা 7 বছর পরিশ্রমের সাথে চাষাবাদ করবে, এরপর যা তোমরা কাটবে তা তোমরা শীষে রেখে দেবে, শুধুমাত্র অল্প পরিমাণ যা তোমরা খাবে তা ছাড়া অন্য সব। এরপর আসবে 7 বছর কঠিন দুর্ভিক্ষ, যা তোমরা সঞ্চয় করে রেখেছ তার সবই খেয়ে ফেলবে, শুধু অল্প পরিমাণ যা তোমরা সংরক্ষণ করে রাখবে তা ছাড়া। এরপর আসবে এমন এক বছর যে বছরে মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে এবং সেই বছরে তারা আঙুর ইত্যাদি নিংড়াবে। এই ব্যাখ্যা শুনে সাকি অবাক হয়ে গেল এবং সে তৎক্ষণাৎ বাদশাহের কাছে ফিরে গেল এবং ইউসুফের দেওয়া ব্যাখ্যা বলল। অধ্যায় 12 নির্দোষতার প্রমাণ। বাদশাহ ইউসুফের স্বপ্নের ব্যাখ্যা শুনে অত্যন্ত প্রভাবিত হলেন। তিনি অনুভব করলেন যে এই ব্যক্তি অসাধারণ জ্ঞান এবং প্রজ্ঞার অধিকারী। তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন, তাকে আমার কাছে নিয়ে এসো। কিন্তু যখন বার্তাবাহক ইউসুফের কাছে এলো এবং তাকে বাদশার কাছে যেতে বলল, ইউসুফ আলাইসাল্লাম একটি অত্যন্ত বুদ্ধিমত্তাপূর্ণ কাজ করলেন। তিনি বললেন, তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস করো সেই নারীদের অবস্থা কি যারা নিজেদের হাত কেটে ফেলেছিল। নিশ্চয়ই আমার রব তাদের চক্রান্ত সম্পর্কে সর্বজ্ঞ। ইউসুফ আলাইসাল্লাম চাইলেন যে তার নির্দোষতা প্রকাশ্যে প্রমাণিত হোক এবং সবাই জানুক যে তিনি নিরপরাধ ছিলেন। বাদশাহ সেই নারীদের ডেকে পাঠালেন এবং জিজ্ঞেস করলেন, তোমরা যখন ইউসুফকে প্রলুব্ধ করার চেষ্টা করছিলে তখন তোমাদের উদ্দেশ্য কি ছিল? নারীরা বললেন, আল্লাহর পবিত্রতা, আমরা তার মধ্যে কোনো মন্দ জানি না। আজিজের স্ত্রী জুলেখা এবার সত্য স্বীকার করলেন। তিনি বললেন, এখন সত্য প্রকাশ হয়ে গেছে। আমিই তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিলাম এবং নিশ্চয়ই সে সত্যবাদী। জুলেখা আরও বললেন, এটি এজন্যে যে তিনি আজিজ জানতে পারেন যে আমি তার অনুপস্থিতিতে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি এবং নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতকদের চক্রান্তকে সফল করেন না। এভাবে ইউসুফ আলাইসাল্লামের নির্দোষতা প্রকাশ্যে প্রমাণিত হল এবং সবাই জানতে পারল যে তিনি সৎ এবং পবিত্র চরিত্রের অধিকারী। অধ্যায় 13 ক্ষমতায় আরোহণ। ইউসুফ আলাইসাল্লামের নির্দোষতা প্রমাণিত হওয়ার পর বাদশাহ ইউসুফকে তার কাছে ডেকে পাঠালেন। বাদশাহ ইউসুফের সাথে কথা বলে তার প্রজ্ঞা, জ্ঞান এবং সততায় অত্যন্ত মুগ্ধ হলেন। বাদশাহ বললেন, নিশ্চয়ই আজ থেকে তুমি আমার কাছে উচ্চ মর্যাদা সম্পন্ন এবং বিশ্বস্ত। ইউসুফ আলাইসাল্লাম বললেন, আমাকে দেশের কোষাগারের দায়িত্ব দিন, নিশ্চয়ই আমি একজন রক্ষক এবং জ্ঞানী। এভাবে আল্লাহ তাআলা ইউসুফ আলাইসাল্লামকে মিশরে ক্ষমতায় প্রতিষ্ঠিত করলেন। তিনি যা চাইতেন তাই করতে পারতেন। আল্লাহ তাআলা বলেন, এভাবে আমি ইউসুফকে সে ভূমিতে প্রতিষ্ঠা দিলাম, সে যেখানে ইচ্ছা সেখানে বসবাস করতে পারত। আমি যাকে ইচ্ছা আমার রহমত দান করি এবং আমি সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করি না। ইউসুফ আলাইসাল্লাম মিশরের অর্থমন্ত্রী এবং খাদ্যভাণ্ডারের দায়িত্বশীল হলেন। তিনি তার স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী প্রথম 7 বছর প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করলেন এবং সেগুলি সংরক্ষণ করলেন। তিনি মানুষদের নির্দেশ দিলেন যে তারা যেন তাদের খাদ্যশস্য শীষে সংরক্ষণ করে। এভাবে 7 বছরে মিশর বিপুল পরিমাণ খাদ্যশস্য সংগ্রহ করল। 7 বছর পর যখন দুর্ভিক্ষ শুরু হল, মিশর ছিল সম্পূর্ণ প্রস্তুত। শুধু মিশর নয়, আশেপাশের সমস্ত দেশেও দুর্ভিক্ষ দেখা দিল, কিন্তু মিশরে ছিল প্রচুর খাদ্যশস্য। ইউসুফ আলাইসাল্লাম ন্যায় এবং বিচক্ষণতার সাথে খাদ্য বিতরণ করতে লাগলেন। তিনি নিশ্চিত করলেন যে সবাই তাদের প্রয়োজন অনুযায়ী খাদ্য পায়। আশেপাশের দেশ থেকেও মানুষ মিশরে খাদ্য কিনতে আসতে লাগল। অধ্যায় 14 ভাইদের আগমন। দুর্ভিক্ষ শুধু মিশরে নয়, কানানেও দেখা দিয়েছিল, যেখানে ইউসুফের পিতা হজরত ইয়াকুব আলাইসাল্লাম এবং তার পরিবার বসবাস করতেন। খাদ্যের অভাব প্রকট হয়ে উঠলে ইয়াকুব আলাইসাল্লাম তার পুত্রদের বললেন, আমি শুনেছি মিশরে খাদ্য পাওয়া যাচ্ছে, তোমরা সেখানে যাও এবং আমাদের জন্য খাদ্য নিয়ে এসো। ইউসুফের 10 ভাই মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন, কিন্তু ইয়াকুব আলাইসাল্লাম তার সবচেয়ে ছোট পুত্র বিনিয়ামিনকে সাথে পাঠালেন না। তিনি বললেন, আমি ভয় পাচ্ছি যে তার কোনো ক্ষতি হতে পারে। ইউসুফের ভাইরা মিশরে পৌঁছে ইউসুফের কাছে এলেন। তারা বুঝতে পারলেন না যে এই ক্ষমতাশালী মন্ত্রী তাদের সেই ভাই ইউসুফ যাকে তারা কূপে ফেলে দিয়েছিল, কারণ ইউসুফ এখন পূর্ণবয়স্ক, রাজকীয় পোশাকে সজ্জিত এবং ক্ষমতাশালী। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম তাদের ভাইদের চিনতে পারলেন। তিনি তাদের সাথে সম্মানের সাথে ব্যবহার করলেন এবং তাদের খাদ্যশস্য দিলেন। তিনি তাদের পরিচয় জিজ্ঞেস করলেন
এবং তারা বললেন যে তারা 12 ভাই ছিলেন, একজন হারিয়ে গেছে এবং একজন পিতার সাথে রয়েছে। ইউসুফ আলাইসাল্লাম তাদের বললেন, পরের বার যখন তোমরা আসবে তোমাদের সেই ভাইকে সাথে নিয়ে আসবে। যদি তোমরা তাকে না আনো তাহলে তোমাদের আর খাদ্য দেওয়া হবে না এবং তোমরা আমার কাছে আসতে পারবে না। ভাইরা প্রতিশ্রুতি দিলেন যে তারা অবশ্যই বিনিয়ামিনকে নিয়ে আসবেন, তারা পিতাকে রাজি করাবেন। ইউসুফ আলাইসাল্লাম গোপনে তাদের দেওয়া মূল্যও তাদের মালপত্রের মধ্যে ফিরিয়ে দিলেন, যাতে তারা আবার ফিরে আসতে পারে। অধ্যায় 15 বিনিয়ামিনকে নিয়ে আসা। ভাইয়েরা বাড়িতে ফিরে এসে তাদের পিতাকে বললেন, হে আমাদের পিতা, আমাদের জন্য খাদ্যশস্য বন্ধ করে দেয়া হয়েছে। আপনি আমাদের ভাইকে আমাদের সাথে পাঠিয়ে দিন, যাতে আমরা খাদ্যশস্য নিয়ে আসতে পারি, এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি কি তোমাদের ওপর তার ব্যাপারে আস্থা রাখব, যেমনভাবে আমি পূর্বে তার ভাই ইউসুফের ব্যাপারে আস্থা রেখেছিলাম? কিন্তু আল্লাহই সর্বোত্তম রক্ষক এবং তিনিই সর্বাপেক্ষা দয়ালু। ভাইয়েরা অনেক অনুনয় বিনয় করলেন এবং কঠোর প্রতিশ্রুতি দিলেন যে তারা বিনিয়ামিনকে রক্ষা করবেন। অবশেষে ইয়াকুব আলাইহিসসালাম রাজি হলেন, কিন্তু তিনি তাদের কাছ থেকে আল্লাহর নামে প্রতিশ্রুতি নিলেন। তিনি বললেন, তোমরা আমাকে আল্লাহর নামে প্রতিশ্রুতি দাও যে তোমরা অবশ্যই তাকে ফিরিয়ে আনবে। তারা প্রতিশ্রুতি দিল, এবং ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আল্লাহ আমাদের কথার সাক্ষী। ইয়াকুব আলাইহিসসালাম তাদের আরও একটি উপদেশ দিলেন। তিনি বললেন, হে আমার পুত্রগণ, তোমরা একটি দরজা দিয়ে প্রবেশ করো না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো। এটি ছিল নজর লাগা থেকে বাঁচার জন্য সতর্কতা। কিন্তু তিনি আরও বললেন, আমি তোমাদের আল্লাহর বিধান থেকে কিছুই রক্ষা করতে পারব না। বিধান দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর। আমি তারই ওপর ভরসা করি, এবং ভরসাকারীদের উচিত তারই ওপর ভরসা করা। অধ্যায় 16 বিনিয়ামিনকে আটকে রাখা। ভাইয়েরা বিনিয়ামিনকে সাথে নিয়ে আবার মিশরে গেলেন। তারা তাদের পিতার উপদেশ মতো ভিন্ন ভিন্ন দরজা দিয়ে শহরে প্রবেশ করলেন। যখন তারা ইউসুফের কাছে এলেন, ইউসুফ তার সহোদর ভাই বিনিয়ামিনকে দেখে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি বিনিয়ামিনকে আলাদা করে ডেকে নিয়ে গোপনে বললেন, আমি তোমার ভাই ইউসুফ, তারা তোমার সাথে যা করেছে তা নিয়ে দুঃখ করো না। বিনিয়ামিন তার ভাই ইউসুফকে পেয়ে অত্যন্ত খুশি হলেন, কিন্তু ইউসুফ তাকে গোপন রাখতে বললেন। ইউসুফ আলাইহিসসালাম একটি পরিকল্পনা করলেন যাতে বিনিয়ামিনকে তিনি তার কাছে রাখতে পারেন। তিনি তাদের খাদ্যশস্য দেওয়ার সময় বিনিয়ামিনের মালপত্রের মধ্যে বাদশাহের পানপাত্র রেখে দিলেন। যখন তারা শহর ছেড়ে যাচ্ছিল, ইউসুফের লোকেরা তাদের পিছনে ডাক দিয়ে বলল, হে কাফেলার লোকেরা, তোমরা অবশ্যই চোর। ভাইয়েরা ফিরে এসে বললেন, তোমরা কি হারিয়েছ? তারা বলল, আমরা বাদশাহের পানপাত্র হারিয়েছি। যে এটি ফিরিয়ে দেবে তার জন্য 1 উট বোঝাই পুরস্কার রয়েছে, এবং আমি এর জামিনদার। ভাইয়েরা বললেন, আল্লাহর কসম, তোমরা তো জানো যে আমরা এদেশে বিপর্যয় সৃষ্টি করতে আসিনি, এবং আমরা চোর নই। তারা বলল, যদি তোমরা মিথ্যাবাদী প্রমাণিত হও তাহলে এর শাস্তি কি? ভাইয়েরা বললেন, যার মালপত্রে এটি পাওয়া যাবে সেই হবে এর প্রতিদান। আমরা জালিমদের এভাবেই শাস্তি দিই। অনুসন্ধান শুরু হল। ইউসুফের লোকেরা প্রথমে তার ভাইদের মালপত্র তল্লাশি করল, এবং সবশেষে বিনিয়ামিনের মালপত্র থেকে সেই পানপাত্র বের করল। এভাবে ইউসুফ আলাইহিসসালাম তার ভাইকে রাখার একটি বৈধ উপায় করলেন, কারণ মিশরের আইন অনুযায়ী চোরকে কৃতদাস হিসেবে রাখা যেত না, কিন্তু ইয়াকুব আলাইহিসসালামের ধর্মীয় আইন অনুযায়ী এটি সম্ভব ছিল। আল্লাহ তাআলা বলেন, এভাবেই আমি ইউসুফের জন্য কৌশল তৈরি করেছিলাম। অধ্যায় 17 পিতার কাছে ফিরে যাওয়া। ভাইয়েরা অত্যন্ত বিপদে পড়ে গেলেন। তারা ইউসুফের কাছে অনুনয় বিনয় করলেন, হে আজিজ, এর একজন অতি বৃদ্ধ পিতা আছেন, আপনি আমাদের একজনকে তার স্থলে রাখুন। আমরা আপনাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি। ইউসুফ বললেন, আমরা যার কাছে আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া অন্য কাউকে আটক করি, তবে তো আমরা জালিম হব। যখন তারা ইউসুফ থেকে নিরাশ হয়ে গেল, তারা আলাদা হয়ে পরামর্শ করতে লাগল। তাদের মধ্যে সবচেয়ে বড় ভাই বলল, তোমরা কি জানো না যে তোমাদের পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে প্রতিশ্রুতি নিয়েছিলেন, এবং ইতিপূর্বে তোমরা ইউসুফের ব্যাপারে যা করেছ? সুতরাং আমি এই ভূমি ছেড়ে যাব না, যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেন, অথবা আল্লাহ আমার জন্য ফায়সালা করেন। বাকি ভাইয়েরা বাড়ি ফিরে গেলেন। তারা তাদের পিতার কাছে এসে বললেন, হে আমাদের পিতা, আপনার পুত্র চুরি করেছে। আমরা শুধু তাই সাক্ষ্য দিচ্ছি যা আমরা জানি, এবং আমরা অদৃশ্যের রক্ষক নই। আপনি সেই নগরবাসীদের জিজ্ঞেস করুন যেখানে আমরা ছিলাম, এবং যে কাফেলার সাথে আমরা এসেছি।
নিশ্চয়ই আমরা সত্যবাদী। ইয়াকুব আলহিসাল্লাম বুঝতে পারলেন যে তার পুত্ররা আবার কোনো চালাকি করেছে। তিনি বললেন, বরং তোমাদের মন তোমাদের জন্য একটি মিথ্যা ঘটনা সাজিয়েছে। এখন সুন্দর ধৈর্যই উত্তম। হতে পারে আল্লাহ তাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে দেবেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, হা ইউসুফ। তার চোখ দুঃখের কারণে সাদা হয়ে গেল, অর্থাৎ তিনি দৃষ্টিশক্তি হারাতে লাগলেন এবং তিনি দুঃখ চেপে রাখছিলেন। পুত্রগণ বললেন, আল্লাহর কসম, আপনি ইউসুফের কথা স্মরণ করতেই থাকবেন যতক্ষণ না আপনি মৃত্যুসজ্জার পৌঁছান অথবা মৃত্যুবরণ করেন। ইয়াকুব আলাহিসাল্লাম বললেন, আমি তো শুধু আমার দুঃখ কষ্ট আল্লাহর কাছেই নিবেদন করি এবং আল্লাহর কাছ থেকে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। হে আমার পুত্রগণ, তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ করো এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ও না। নিশ্চয়ই কাফির সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। অধ্যায় 18 পরিচয় প্রকাশ। ইয়াকুব আলাহিসাল্লামের নির্দেশে তার পুত্রগণ আবার মিশরে গেলেন। এবার তারা অত্যন্ত দরিদ্র অবস্থায় ছিলেন। দুর্ভিক্ষ তাদের সর্বস্ব কেড়ে নিয়েছিল। তারা ইউসুফের কাছে এসে বললেন, হে আজিজ, আমাদের এবং আমাদের পরিবারের ওপর কষ্ট এসে পড়েছে এবং আমরা সামান্য পুঁজি নিয়ে এসেছি। আমাদের পূর্ণ মাত্রায় খাদ্যশস্য দিন এবং আমাদের প্রতি দয়া করুন। নিশ্চয়ই আল্লাহ দানশীলদের প্রতিদান দেন। এই কথা শুনে ইউসুফ আলাহিসাল্লাম আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, তোমরা কি জানো তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি করেছিলে যখন তোমরা অজ্ঞ ছিলে? এই কথা শুনে ভাইয়েরা অবাক হয়ে গেলেন এবং বললেন, আপনি কি সত্যিই ইউসুফ? ইউসুফ বললেন, আমিই ইউসুফ এবং এ আমার ভাই বিনিয়ামিন। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। নিশ্চয়ই যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। ভাইয়েরা বললেন, আল্লাহ কসম, আল্লাহ আপনাকে আমাদের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং নিশ্চয়ই আমরা অপরাধী ছিলাম। ইউসুফ বললেন, আজ তোমাদের প্রতি কোনো তিরস্কার নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন এবং তিনি সর্বাপেক্ষা দয়ালু। এরপর ইউসুফ তার জামা তাদের হাতে দিয়ে বললেন, তোমরা আমার এই জামা নিয়ে যাবে এবং আমার পিতার মুখের ওপর রাখবে, তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন এবং তোমাদের সমস্ত পরিবার পরিজনকে আমার কাছে নিয়ে এসো। কি অসাধারণ ক্ষমাশীলতা! ইউসুফ আলাহিসাল্লাম তার ভাইদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিলেন। এটিই হচ্ছে নবীদের চরিত্র এবং আল্লাহর প্রিয় বান্দাদের গুণ। অধ্যায় 19 পুনর্মিলন। কাফেলা মিশর ছেড়ে যাওয়ার পর কানানে ইয়াকুব আলাহিসাল্লাম বললেন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, যদিও তোমরা আমাকে বুড়ো বলে মনে করো।